অনেক ধন্যবাদ। বিএনপি চেয়ারপারসনের পত্রের দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা প্রত্যেক সালাম জানাই এবং আমাদের আন্দোলনে গেছে, উনি আন্দোলনে গেছেন সবাই। তো আমি ধন্যবাদ আপনাকে যে আপনার মতো একজন কোয়ালিফাইড লোক আমাদের এই ক্ষুদ্র সমাবেশে এসছেন। আমি চাবো আপনার মাধ্যমে, আমরা তো আসলে বছরে একদিন কথা হবে বা হবে না, আপনি খুব কাছ থেকে থাকবেন। সো চেয়ারপারসনকে আমি চাই, তারেক রহমান সাহেবকে, আপনি আপনাদের মাধ্যমে আমাদের মেসেজগুলি পৌঁছানো, যে ত্যাগী লোক, ত্যাগী নেতা, দলকে সংগঠিত করেন, নতুন লোক। আর সবচেয়ে ভালো লাগছে আমার কাছে এটা যে ম্যাডাম এবং তারেক ভাই ছাত্র দলকে কিন্তু হায়দার চেয়ারপারসনের উপদেষ্টা, একটা কথা নিয়ে প্রধান অতিথি ও মাননীয় সভাপতি, আমাদের প্রধান আকর্ষণ প্রধান অতিথি ডক্টর জিয়াউদ্দিন হায়দারের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, কানাডা বিএনপি অগ্রপতি। এই কারণে আমরা গত মঙ্গলবারে আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার মিসেস সেলিমা রহমান এসেছিলেন, ওনার জন্য একটা অনুষ্ঠান করেছি। আগামী 1 তারিখে শাহাদত বার্ষিকীর অনুষ্ঠান, এই জন্য আমরা খুব ছোটো পরিসরে করেছি, উইকডেজ। আমাদের আপনার কথা শুনলাম, আমরা মুগ্ধ। চলা শুরু করলো, আমরা খুব ক্লান্ত ছিলাম। ম্যাডাম ছিলেন একবারে প্রথম রুমে লঞ্চের সামনে, পরের রুমটাতেই ছিলাম আমি আর আমার আরেকজন বন্ধু। তো হঠাৎ করে আমার কাছে মনে হলো যে কেউ একজন হেঁটে লঞ্চের সামনে চলে গেছে। আমি দেখলাম যে ম্যাডাম, উনি একা বেরিয়ে, যেখানে যে লঞ্চের এই যে গোল মতো রেলিং থাকে একেবারে সামনে ডেক, ওখানে উনি একা দাঁড়িয়ে আছেন। আমি পাশে যেয়ে দাঁড়ালাম। সাংঘাতিক সুন্দর দৃশ্য, আপনার নদী দিয়ে লঞ্চ চলছে, জ্যোৎস্না, আমার মনে হয় ফুল মুন ছিল, দুই পারে যে আপনার গাছ, সেই গাছের ছায়া নদীতে, অপূর্ব একটা দৃশ্য। তো ম্যাডাম আমাকে বললেন, আমাকে ডাক্তার বলে ডাকতেন, হ্যাঁ ডাক্তার দেখো তো খুব সুন্দর লাগতেছে। যে হ্যাঁ ম্যাডাম খুব সুন্দর লাগতেছে। তো বললেন, দেখো তোমাদের মতো যারা মেধাবী ছাত্র, অনেকেই ছাত্র দল করে, আমার খুব ভালো লাগে, কিন্তু আমার চোখের সামনেই অনেকে ছাত্রদল করতে যেয়ে লেখাপড়া থেকে দূরে সরে গেছে, আমি দূরে সরে যেতে দেখেছি, ওইটা আমার ভালো লাগে না। তা তুমি ডাক্তার, তুমি মেধাবী, আমি চাই তুমি তোমার যে পেশা, এই পেশার সর্ব উচ্চে তুমি চলে যাও, যে নিজেকে প্রতিষ্ঠিত করো, তারপরে ফেরত আসো, তুমি তারপরে দেশ সেবার অনেক সুযোগ পাবে। হ্যাঁ, এখন পড়াশোনার দিকে মন দাও। তো ওনার এই কথাটা আমার, আমি তখন মেডিকেল 4th ইয়ারের ছাত্র, এই কথাটা কিন্তু আমার জন্য সাংঘাতিক ইম্প্যাক্টফুল ছিল। আবার পুরাটা চলার পথে ওনার কথাটা আমার কাছে সবসময়ের জন্য মনে হচ্ছে যে আমাকে কে একজন পিছনে গাইড করতেছে। এইটা একটা গল্প। আর দ্বিতীয় একটা গল্প আমার অনেক শেষের দিকে, 2014-15, আমি তখন বিশ্বব্যাংকে চাকরি করি। আমি প্রায়ই আপনার লন্ডনে যাওয়া লাগতো আমার মিটিংয়ের জন্য। হ্যাঁ, আমি লন্ডনে যেতাম এবং মাঝে মাঝে আমি আমাদের যে অ্যাক্টিং চেয়ার, ওনার সাথে সাক্ষাৎ করার সুযোগ পেতাম, একসাথে আমরা অনেক কথা বলতাম। কিন্তু কখনোই ওনার সাথে আমি রাজনীতি নিয়ে কোনো কথা বলি নাই, উনিও বলেন নাই, আমিও বলি নাই। আমাদের কথার বিষয়বস্তু ছিল স্বাস্থ্য, শিক্ষা, সোশ্যাল প্রোটেকশন, এগ্রিকালচার, এনভায়রনমেন্ট, হ্যাঁ, আমরা কীভাবে ক্লাইমেটের স্মার্ট হিসাবে দেশটাকে গড়ব, হ্যাঁ, এই ছিল আমাদের কথার বিষয়। ওই সময় আমার কাছে সবসময় মনে হতো ওনার সাথে আমার কথার সময় যে আমি বিশ্বব্যাংকে চাকরি করার একটা সুবিধা কি জানেন, এইটা হলো আপনার ইউ ক্যান হ্যাভ এ বার্ডস আই ভিউ। আপনার আশেপাশেই বসে আছে বিভিন্ন সেক্টরাল কলিগস, হ্যাঁ, তার মানে বিভিন্ন দেশের মন্ত্রণালয় আপনার চারিদিকে বসে আছে। যদিও আমি হেলথ নিয়ে কাজ করতাম, কিন্তু হেলথটাকে আমাকে সবসময় ভাবতে হতো উইদিন এ ব্রডার কান্ট্রি কনটেক্সটে আমি কীভাবে এইটাকে কন্টেক্সচুয়ালাইজ করবো। যার জন্য আমার হেলথ নিয়ে কাজ করলে আমাকে ম্যাক্রো ইকোনমি জানতে হতো, আমাকে ওই এগ্রিকালচার সম্পর্কে একটু বুঝতে হতো, কারণ এগ্রিকালচার রিলেটেড অনেক হেলথ সমস্যা আছে, আমার সোশ্যাল প্রোটেকশন জানতে হতো। তো আমার যখন আমি আমাদের অ্যাক্টিং চেয়ারের সাথে কথা বলতাম, আমার কাছে মনে হতো যে আমি একজন এগ্রিকালচার গ্লোবাল এক্সপার্টের সাথে কথা বলছি, আমি একজন হেলথের গ্লোবাল এক্সপার্টের সাথে কথা বলছি, আমি একজন এডুকেশনের গ্লোবাল এক্সপার্টের সাথে কথা বলছি। আই ওয়াজ সিম্পলি অ্যামেজড দ্যাট, মানে সিইং দ্য ডেপথ অফ হিজ নলেজ,
হ্যাঁ, এবং শুধু তাই না, এটা বই পড়া নলেজ না, আমাদের দেশকে কীভাবে উনি কন্টেকচুয়ালাইজ করেছেন এই প্রত্যেকটা সেক্টরকে, হ্যাঁ, এইটা আমাকে অভিভূত করেছে। ওই সময় আমি সিদ্ধান্ত নিয়েছি যে যদি আমি কখনো সুযোগ পাই, আমি একজন ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার, আমি নিজেকে ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার বলি, যদি আমি কখনো সুযোগ পাই আমি এই ডেভেলপমেন্ট প্র্যাকটিস আমি অব্যাহত রাখবো এবং এটা ওনার নেতৃত্বে আমি রাখবো। আমার মনে হয় যে মহান মহান আল্লাহ তাআলা আমার ইচ্ছা উনি শুনেছেন এবং আমার মনে হয় যে সেই সুযোগটা আমি পেয়েছি বা পাওয়ার কাছাকাছি আমি যাচ্ছি। এই দুইটা গল্প বলার একটাই উদ্দেশ্য যে ছাত্রদল, আসলেই ছাত্রদল করার যে আমি সবসময়ের জন্য নিজেকে আমি গৌরবান্বিত মনে করি যে আমি ছাত্রদল করেছিলাম এবং আমি নিজেকে সাংঘাতিক গৌরবান্বিত মনে করি যখন আমি ভাবি যে আমি আমাদের যে নেতা তারেক রহমান, ওনার মতো একজন জ্ঞানী এবং একজন ডেভেলপমেন্ট থিঙ্কার, হ্যাঁ, ওনার সাথে আমি কাজ করার সুযোগ পেয়েছি। আমি নিজেকে সাংঘাতিকভাবে গৌরবান্বিত মনে করি। এখন আসি আমাদের মূল প্রসঙ্গে। আসলে 5ই আগস্ট আমাদের দেশে একটা, আমি বলবো, ইররিভার্সিবল একটা ইম্প্যাক্ট ফেলেছে, যেখানে Climate Channel, a Canadian public service television. Watch, like, follow.